কেমন লাগছে বলো আমাদের আজকের রান্নাঘর? রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে। আমি আগেও এসেছি, কিন্তু আজকে নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে। আজকের রান্নাঘরটা খুব সুন্দর লাগছে। আজকে শেখাবো আমি যে হাড়জোড়া চিকেন। হাড় জোড়া? এটা চিকেনের হাড়জোড়া নয়, এটা সবজিটার নামই হচ্ছে হাড়জোড়া। ও তাহলে সবজির নাম হাড় জোড়া। আমি তো না হাড় জোড়া মানে কি, মানে মানুষের হাড়টা জুড়তে হবে না তো? না, এই সবজিটাই মানুষের হাড়কে জোড়ায়। আচ্ছা, এই সবজিটা হাড় জোড়ার কাজে লাগে। যাক, আমরা তো রেসিপির নামটা শুনে চমকে গেছি। আমি জানি আপনারাও কিন্তু চমকে গেছেন। তাহলে আর দেরি করবেন না, খাতা পেন নিয়ে একেবারে রেডি হয়ে যান আজকের রেসিপিটা লেখার জন্য। আর বিনীতা, চলো আমরা তাহলে রান্নাটা শুরু করি। আচ্ছা, রান্নাটা তো শুরু করব, কিন্তু তার আগে একটু তুমি বলে দাও এই রান্নাটার জন্য কি কি রেসিপি লাগবে। এই হাড়জোড়া চিকেনটা যে বললাম, এই হাড়জোড়া যে মানে গাছটা আছে, এটার কিন্তু অনেক উপকারিতা আছে। আগেকার দিনে কি হতো, তখন তো এত সার্জারিক্যাল ছিল না, মানে কোথাও হাড় ভেঙে গেলে জোড়া লাগার ব্যাপারগুলো যেগুলো ছিল না, এই গাছের পাতা এবং মানে যে ডাঁটাটা হয়, তুমি দেখো ঠিক মানে আমরা যেটা হাড় জোড়া যে বলছি, ঠিক এর মানে পার্ট বাই পার্ট কিন্তু ঠিক হাড়ের মতন জোড়া আছে এইভাবে। ঠিক আছে, এই পাতা এবং ডাঁটাটা রসুন দিয়ে বেটে ওরা অনেক সময় যেখানে হাড় ভেঙে গেছে সেই জায়গাটা ওরা পুলে দিত এবং খুব সহজে এটা মানে হাড়টা জুড়ে যেত। আর এছাড়াও এই হাড় জোড়া সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন সি। যদি কেউ নিয়মিত এটাকে মানে খায়, তাহলে কিন্তু মানে আমাদের যে ভেতরে যে ক্যালসিয়ামের বা হাড়ের কোথাও যদি ক্র্যাক হয়ে থাকে, সেগুলো আমাদের অনেকটাই মানে তৈরি হতে সাহায্য করে। ক্যালসিয়ামের ঘাটতি হয়, হ্যাঁ, ঘাটতি পূরণ এবং হাড়টাও অনেক সময় অনেক সময় ছোটোখাটো আমাদের ক্র্যাক হয়, সেগুলো আমাদের সেরে যায়। শুধুমাত্র যে আমরা যে এটাকে এইভাবেই খাবো তা না, অনেক রকমভাবে এই সবজিটা খাওয়া যায়। আচ্ছা, বাহ, অনেক কিছু কিন্তু ইনফরমেশন বিনীতা দিক থেকে পেয়ে গেলাম। আচ্ছা বিনীতা দি, এবার তো রান্নাটা শুরু করবো, কিন্তু তার আগে বলো তুমি রান্নাটা করতে কি কি উপকরণ লাগছে? এখানে লাগছে চিকেন, হাড়জোড়া সবজি, পেঁয়াজ কুচি, তেল। আচ্ছা, তেল তুমি সর্ষের তেল? হ্যাঁ, সর্ষের তেল ব্যবহার করছি। চিনি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বিরিয়ানি মশলা যেটা আমি ঘরেই বানিয়েছি, গোটা জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট। রান্না করার সময় তুমি একটু আমার দর্শক বন্ধুদের জানিয়ে দিও বিরিয়ানি মশলাটা তুমি কি দিয়ে বানিয়েছো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। দিদি, কড়াটা তো তুমি বসিয়ে দিয়েছো, এবার কি আমাকে একটু সর্ষের তেল দেবো? আচ্ছা, কতটা দেবো বলবে? হ্যাঁ, আর দেবো? দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিচ্ছি। চিকেন তো করতে তেল লাগে, একটু গরম হোক, তেলটা একটু গরম হবে। বেশ। আচ্ছা বিনীতা দি, তুমি তো আমাদের রান্নাঘরে এসেছো, এসে তোমার কেমন লাগছে একটু বলো। সত্যি কথা বলতে আজকে খুবই ভালো লাগছে। আমি তো আগেও করেছি, কিন্তু আজকে অন্যরকম একটা লাগছে। আর সব থেকে আমার এটা আজকে শ্যুটটা একটা সারপ্রাইজ শ্যুটের মতো জন্য, হ্যাঁ, ওটার জন্য আরও বেশি ভালো লাগছে। মানে খুব কম সময়ের মধ্যে আমি আমার পুরো রেসিপির আইটেমগুলো গুছিয়ে নিয়ে এখানে আসতে পেরেছি। তার জন্য থ্যাঙ্কস টু মানে আজকের রান্নাঘরের যারা পুরো টিমকে যারা আমাকে ইনভাইট করেছে, মানে খুব কম সময়ের জন্য মানে আসার জন্য খুব ভালো লাগছে তার জন্য। সত্যিই তাই, আজকে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। আজকে আমাদের যিনি পার্টিসিপেন্ট ছিলেন, মানে সিলেক্টেড পার্টিসিপেন্ট ছিলেন, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। সকালেই ফোন, আমাদের তো অবস্থা খুবই খারাপ, কি করব। পরের জনের জন্য আমরা যারা সিলেক্ট করে রেখেছিলাম তিনি ছিলেন বিনীতাদির কাছে ফোন। বিনীতাদি কিন্তু কলকাতার বাইরে ছিলেন, আজকেই ফিরছেন। তিনি কিন্তু রাজি হয়ে গেলেন। ওই রকম অবস্থাতেও বিনীতাদি তুমি যে রাজি হয়েছো, এটা আমাদের জন্য কিন্তু একটা বিশাল ব্যাপার। বিনীতাদি বললেন, আমাদের কথা দিলেন যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দূরদর্শনের রান্নাঘরে ঠিক পৌঁছে যাব। আর ঠিক টাইমেই বিনীতাদি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছেন। দেখো তেলটা কিন্তু আমাকে একটু জিরে দেবো, গোটা জিরে দেবো। আচ্ছা, কতটা দেবো? চামচ দিয়ে দেই? এখানে এই যে চামচটা নিচ্ছি, ঠিক আছে? হাফ টিস্পুন দাও। সঙ্গে আমাকে পেঁয়াজ কুচিটা দিয়ে দাও। পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দেবো। কটা পেঁয়াজ কুচি? এখানে 3টে পেঁয়াজ কুচি। ঠিক করছি তো, একটু নিচু করে দিতে হবে।
আর দেবো? পুরোটাই দিয়ে দেবো। হালকা করে একটু নুন আর চিনি দেবে একটু এর মধ্যে? হ্যাঁ, খুব সামান্য। পেঁয়াজটা কি তুমি লাল লাল করে ভাজবে? হ্যাঁ, একটু একটু লাল লাল, মানে যেরকম ব্রেস্টটা বানায় সেরকম না, মোটামুটি একটু নরম হবে। এই না, সামান্য চিনি। সামান্য চিনি। মানে চিনিটা কি কালারটা আসার জন্য? হ্যাঁ, চিনিটা কালারটা আসার জন্য। আর নুনটা দিয়েছি কী হবে, তাড়াতাড়ি করে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে নরমও হয়ে যাবে। হ্যাঁ, নরম হয়ে যাবে। কালারের জন্য তো আমরা চিনি দিই। হ্যাঁ, চিনি ব্যবহার করি। তাড়াতাড়ি কালারটা। হ্যাঁ, অনেকে কী করে তেলটা যখন গরম হয়েছে তখনই দিয়ে দেয়। তো আমি তেলটা গরম হলে কি, তেলটা খুব গরম থাকলে চিনিটা দিলে দেখবে হ্যাঁ কড়াইটা আটকে যায়। তার জন্য আমি কী করলাম, পেঁয়াজটা দেওয়ার পরে ওটা অ্যাড করলাম। পেঁয়াজ ভাজার কিন্তু গন্ধ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। পেঁয়াজটা কিন্তু অলরেডি একটু লাল লাল, হ্যাঁ, লাল লাল হতে শুরু করেছে। তুমি এখানে চিকেন কতটা নিয়েছো? চিকেন আমি 500 গ্রাম নিয়েছি। 500 গ্রাম চিকেন নিয়েছো। আচ্ছা, চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করার কোনো দরকার? না, ম্যারিনেট করার কোনো দরকার নেই, পুরো একবারে ডাইরেক্টলি করা যাবে। তার মানে বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায় বা গেস্ট এসে যায়, তাহলে আমাদের বাড়িতে যদি চিকেন থাকে তাহলে আমরা এই রান্নাটা করতে পারি। হ্যাঁ, রান্নাটা করতে পারি। আর অবশ্যই এই হাড়-জোড়া সবজিটা আপনার বাড়িতে থাকতে হবে। এটা ইজিলি আমাদের বাড়িতে আমরা ক্যারি করতে পারি, কারণ জাস্ট একটু যদি আমরা লাগিয়ে দিই তাহলে কিন্তু ইজিলি আমাদের ঘরেই প্ল্যান্টটা তৈরি হতে পারে। ও আচ্ছা, এটা বাড়িতেও তৈরি করা যায়? হ্যাঁ, বাড়িতেও তৈরি করা যায়। আমরা যদি একটা সামান্য একটা ছোটো ডাল যদি আমরা মাটিতে মানে লাগিয়ে দিই তাহলে ইজিলি আমাদের বাড়িতেই গাছটা হতে পারে। ও, এটা যদি বাড়িতে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। তোমার বাড়িতেও আছে নাকি? হ্যাঁ, আছে। ও, তোমার বাড়িতেও আছে? এটা কি বাড়ি থেকেই তুলে এনেছো? হ্যাঁ, বাড়ি থেকে তুলে নিয়েছি। ও বাবা, তাহলে তো দারুণ ব্যাপার। পেঁয়াজটা তো তোমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবং আমাকে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আছে। এবার আমাকে একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটাকে আদা রসুন একসাথে? হ্যাঁ, একসাথে পুরোটাই দিয়ে দেবে। পুরোটা দিয়ে দেবে। মোটামুটি 2 চামচ মতো ছিল। হ্যাঁ, মোটামুটি 2 চামচ। এবার এটাকে ভালো করে কষাতে। হ্যাঁ, একটু একটু আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা একটু না যাওয়া অবধি, না যাওয়া পর্যন্ত একটু দাঁড়াবো। আচ্ছা দিদি, তুমি তো রান্না অনেক দিন থেকে করছো। হ্যাঁ, তোমার রান্নাঘরে এমন কোনো ঘটনা ঘটেছে যে খুব মজাদার ঘটনা বা ভীষণভাবে মানে মানে কি বলবো, দুঃখ পেয়েছো রান্না করতে গিয়ে, কোনো এমন কোনো ঘটনা ঘটেছে? না, অনেক ঘটেছে। হ্যাঁ, অনেক সময় হয় কি, কোনো লাইভ শোতে রান্না করছি বা আমরা অনেক সময় লাইভে ফেসবুকে লাইভেও আমরা রান্না করি। তো কী হয়, একটা রেসিপি হয়তো আমি দেখে ভাবলাম যে আমি এটা ঠিক নামিয়ে দিতে পারবো, আমি আগে থেকে প্র্যাকটিস করিনি। ঠিক নামাতে গিয়ে যখন রেসিপিটা করছি তখন আমার মনে হচ্ছে না, আমাকে প্র্যাকটিস করে নিয়ে এটা উচিত ছিল। ঠিক মানে কোনো রকম, মানে আমি দর্শককে দেখাতে চাইছি না যে আমার জিনিসটাকে ঘেটে যাচ্ছে বা পাচ্ছি না, কোনো রকমভাবে আমি নামিয়ে দিয়েছি। কিন্তু আমার তখন হচ্ছিল যে না, আমার উচিত ছিল প্র্যাকটিস করে নেওয়াটা। মানে মনটা খারাপ লাগছিল। কিন্তু যখন আমি টেস্ট করলাম, দেখলাম না টেস্ট অসাধারণ আছে। তখন আবার কি হয় না, মানে আমাদের সে যে গিল্টিটা হচ্ছিল যে আমি দর্শকদের দেখাতে পারলাম না যে ভালো করে হলো না জিনিসটা, কিন্তু যখন আমি টেস্ট করি সেটা তো আমাদের দর্শকরা দেখতে পায় না, কিন্তু আমরা তখন টেস্ট করার পর বুঝতে পারি যে না, জিনিসটা রান্না যেটা করে ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, টেস্টটা ঠিকঠাক হয়েছে। তাহলে দর্শক বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম খাতা পেন নিয়ে রেডি থাকতে, কোনো কিছু কিন্তু মিস করা যাবে না। একটু মিস করলে রান্নার যে স্বাদটা পুরোপুরি কিন্তু আসবে না। আশা করি আপনারা খাতা পেন নিয়ে রেডি আছেন, মানে লিখতে অলরেডি শুরু করে দিয়েছেন। আর টিভির পর্দা থেকে কিন্তু এখন একেবারেই চোখ সরাবেন না, আমাদের রান্নাটা কিন্তু চলছে। আমাকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে মশলাগুলো আছে আমরা গুঁড়ো মশলাগুলো নিয়েছি। হ্যাঁ, জিরে গুঁড়ো দিই আমাকে এটা, হ্যাঁ দিয়ে দেবো। কত হাফ টিস্পুন এটা। না, আর সব মশলাগুলো দেয়। এবার তাহলে ধনে গুঁড়ো। হ্যাঁ, ধনে গুঁড়ো। হ্যাঁ, ধনে গুঁড়ো। আর
বিরিয়ানি এটা মশলা লাগবে না? না, এটা লাগবে না, সব মশলাগুলোই হলুদ। আচ্ছা, বিরিয়ানি হ্যাঁ। মশলা এইটা? ওটা না, ওটা না, ওটা এইটা? হ্যাঁ হ্যাঁ, ওটা গরম মশলা লাস্টে দেবো। এই যে বিরিয়ানি মশলাটা তুমি দিতে বলছো, এইটা আপনি ঘরে বানিয়েছো? হ্যাঁ, ঘরে বানিয়েছি। তো এইটা দিতে মানে এটা বানাতে তোমার কি কি লেগেছে একটু বলো। এটার মধ্যে আছে গোটা জিরে আছে, ধনে আছে, কালো জিরে আছে, শুকনো লঙ্কা আছে, তারপরে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, সব কিছু হালকা রোস্ট করে নিয়ে পাউডার করা। বাড়িতে ও জায়ফল জয়িত্রীও আছে। আচ্ছা, সবকিছু নিয়ে হালকা হ্যাঁ, রোস্ট করে। ধরো কারোর সময় নেই, সে কি বিরিয়ানি মশলা বাইরে থেকে কিনে এনে করতে পারে? হ্যাঁ, করতে পারে। আচ্ছা। মানে আজকাল তো সবাই খুব হ্যাঁ। ব্যস্ত থাকে, কিন্তু বিনিতাদি তো ভীষণ এক্সপার্ট, এই মশলাটা বাড়িতে বানিয়ে ফেলেছো। না কি হয়, আমরা অনেক সময় কিনে আনি বাজার থেকে, আমরা চটজলদি করি, কিন্তু ঘরে বানানোর একটা যে ফ্লেভার আলাদা একটা স্বাদ আলাদা আছে, থাকে, সেটা। একদমই ঠিক। হ্যাঁ, হলুদ দেবে একটু। হলুদ দেবো। হলুদ কি সামান্য? হ্যাঁ, সামান্য। দেখো, হ্যাঁ, আর একটু দাও। আর দেবো? হ্যাঁ, একটু দিও। মানে এটা আপনারা যারা রান্না করবেন, এগুলো একটু নিজেদের আন্দাজ মতো দিন। হ্যাঁ, আন্দাজ মতন। মানে যে পরিমাণ মাংস নেবেন সেই পরিমাণ এগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো দেবেন আর কি। আমাকে নুন চিনিটা আমরা যেহেতু আগে অল্প ইউজ করেছি, আবার একটু দেবো, কিন্তু সেটা স্বাদ মতো Balance করে ব্যালেন্স করে দিতে হবে। তো এবার কি নুন দেবো? হ্যাঁ, নুন দেবো। আগে সামান্য দিয়েছিলাম, এখন হাফ চামচ মতো। হ্যাঁ, আর একটু দিও। আর একটু দেবো। নুন খেয়ে লোকে কিন্তু গুণ গায়। হ্যাঁ, গুণ গায়। কিন্তু এই নুন যদি বেশি না, হয়ে বেশি যায়, হলে তখন আবার তখন উল্টো দিকে কিন্তু- গুণ গাইতে শুরু হ্যাঁ, করবে। সেটাই। আমাকে এবার সবজিটা দিতে যাবে। এবার সবজি। আচ্ছা, এইটা তো লাগবে না? না, ওটা লাগবে না। এটা কিন্তু আমি পুরো খোসা ছাড়িয়ে রাখা আছে, আচ্ছা, এই যে এইভাবে খোসাটা ছাড়িয়ে রাখা আছে। মানে এর এই ডাঁটা আর পাতা দুটোই তুমি হ্যাঁ, দিয়েছো? দুটো নিয়েছি। দুটোই দেবো? হ্যাঁ, দুটো। পুরোটা দিয়ে হ্যাঁ। দিচ্ছি। আচ্ছা, এই সবজিটার কি কোনো স্মেল আছে? না। কোনো রকম গন্ধ নেই? না, কোনো রকম গন্ধ না। আচ্ছা, চিকেনের সাথে মিশলে কি পুরোপুরি মিশে যাবে? না, পুরোপুরি না, ঠিক একটু হালকা দেখা যাবে, মানে দেখা যাবে। আচ্ছা, তুমি এইরকম একটা রেসিপি মানে কোথা থেকে জোগাড় করলে? মানে নিজস্ব সৃষ্টি না কারোর থেকে শিখলে? না, অ্যাকচুয়ালি আমরা জানি চিকেনের মধ্যে প্রোটিন আছে প্রচুর পরিমাণে, যেহেতু চিকেন আমাদের দরকার শরীরের জন্য, আর হাড়জোড়টাও আমাদের শরীরের জন্য দরকার। সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, এটা একটা কম্বিনেশন করে দিলে কেমন হয়, দুটোকে একসাথে মিশে? দুটোকে একসঙ্গে মিশিয়ে। মানে এটা তোমার নিজস্ব সৃষ্টি? হ্যাঁ, নিজস্ব। জলও খুব সামান্য পরিমাণে? হ্যাঁ, সামান্য। এখানে আমরা এখানে কষানোর জন্য just, মানে এখানে আমরা দই ইউজ করিনি, টমেটো ইউজ করছি না, যেহেতু মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য সামান্য সামান্য একটু জল দেবো। না, আজকে আমরা নতুন একদম নতুন রেসিপি শিখছি। তাহলে এইরকম নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে দূরদর্শনের পর্দায়, সোম থেকে শুক্র ঠিক দুপুর 1:35 কেউ যদি চায় যে সবজিটাকে পেস্ট করে দিতে, তা সেভাবেও দিতে পারে। আচ্ছা, গন্ধটা শুকে মনে হচ্ছে খেতে দারুণ হবে। কথায় আছে না, ঘ্রাণে অর্ধেক ভোজন, মানে আমার খিদে পেয়েছে, অর্ধেকটা ভোজন হচ্ছে আর কি। আচ্ছা, এবার বলো দেখি। এটা হচ্ছে আমাদের সময় দিই। সময় দিতে হবে, চিকেনটাকে নরম মতো সময় দিতে হবে। হালকা একটু কষিয়ে নিয়ে আমরা জলটা দেবো। এরপরে আবার জল দিই। হ্যাঁ, একটু জল দেবো। আর চিকেনটা আমরা সফট করতে গেলে একটা একটু তো জল- সময় হ্যাঁ। লাগে। আর চিকেনটা তো ম্যারিনেট করতে হচ্ছে না। না, আপনারা দেখছেন হাড় জোড়া চিকেন। কি দারুণ গন্ধ! গন্ধে আমাদের রান্নাঘর পুরো ম ম করছে। আমার যদি এই অবস্থা হয়, পর্দার ওপারে যারা আছেন তাদের যে কি হচ্ছে না, মানে তারা গন্ধ পাচ্ছেন না বুঝতে পারছি, আপনাদের জন্য একটু কষ্ট হচ্ছে। কষ্ট পাবেন না, আপনারা কিন্তু আমার মনে হয় আজই বানিয়ে ফেলুন এই চিকেনটা, দারুণ খেতে হবে। আর পাতে যখন দেবেন, বাড়িতে যারা আছে সবাই বলবে ওয়াও, ক্যা বাত ক্যা বাত।
এই রান্না তো আমাদের মোটামুটি রেডি হ্যাঁ, আমাকে একটু কাঁচা লঙ্কাটা দেবে এবার। কাঁচা লঙ্কাটা দেবো, বেশ ঝাল ঝাল চিকেন খেতে কিন্তু ভালো হ্যাঁ। লাগে। দিয়ে দিই? হ্যাঁ। কটা দেবো বলো? সব কটা দিব। সব কটা দিয়ে দিলাম। ওরে বাবা রে, ভালো ঝাল হবে মনে হচ্ছে তো। হ্যাঁ, এটা কাঁচা লঙ্কা যেহেতু আমরা লাস্টে দিচ্ছি এর ফ্লেভারটা আসবে, আচ্ছা, অতটা ঝাল হবে খুব না ঝাল আমাদের। হবে না। হ্যাঁ, আমাদের তো অলরেডি চিকেনটা দেখো আমাদের কষানো হয়েই গেছে আর অনেকটা সফটও হয়ে গেছে। জাস্ট আমরা একটুখানি জল দিয়ে শুধু কাঁচা লঙ্কার গন্ধটা আসে। হ্যাঁ। কারণ বাড়িতে যদি বাচ্চারা থাকে হ্যাঁ। তখন তো এতটা ঝাল খাওয়াটা সম্ভব হবে না। আমাদের মোটামুটি ওটা হয়ে গেছে, চিকেনটা কষানো হয়ে গেছে। হ্যাঁ। এবার একটু হালকা আমরা জল দিয়ে এটাকে সেদ্ধ করবো। আচ্ছা, মানে মোটামুটি আমাদের 80% সেদ্ধ হয়েই গেছে। হ্যাঁ, কষাতে কষাতে হ্যাঁ, হয়ে যায়। কষাতে কষাতে হয়ে আর যায়। চিকেন তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আর একটু আমরা একটু জল দেবো, দিয়ে এটাকে আমরা একটু ফোটাবো। বেশ। এখানে আমি কাঁচা জল ইউজ করছি, কেউ চাইলে গরম জলও ইউজ করতে পারে। আমরা সাধারণত গরম জল দিয়ে দিই, হ্যাঁ, তবে এমনি জল দিলে মানে নর্মাল ওয়াটার দিলে কোনো অসুবিধা না অসুবিধা নেই। আমাদের কিন্তু হাড় জোড়াটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদমই তাই, চিকেন কিন্তু অলরেডি রেডি হয়ে এসেছে, শুধু আমার হাতে আসার পালা। একটু অপেক্ষা করুন, আমিও একটু অপেক্ষা করছি। আর কতক্ষণ সময় লাগবে দিদি? জাস্ট আর 2 মিনিট হলে আমাদের হয়ে যাবে। ব্যাস 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে, মানে আমার হাতে চলে আসবে হাড় জোড়া চিকেন। দেখা যাক কিরকম হাড় জুড়লো। দিদি এটা তো প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, জাস্ট আমাদের কাঁচা মানে গরম মশলা পাউডারটা দিতে হবে। আচ্ছা, শুধু গরম মশলাগুলো দিয়ে দিই তাহলে। হ্যাঁ, খুব সামান্য, দেখো কতটা দেবো। খুব সামান্য। যেহেতু আগে ওই মশলাটা হ্যাঁ, গেছে, ওটার মধ্যে গরম ওটার মশলা একটা তো স্মেল আছেই, সেই জন্য গরম মশলাটা খুব সামান্য ব্যবহার হলো। আর গরম মশলা দিয়ে আমাদের কিন্তু ফোটানোর দরকার নেই। মানে ইন্ডাকশন অফ করে Off দিতে করে হবে। দিতে হবে। ব্যাস, আমরা অফ করে দিলাম ইন্ডাকশন। তোমার তো এটা রেডি হয়ে গেছে, হ্যাঁ, ready হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। আচ্ছা, আমি ধরছি। ভালো, দারুণ গন্ধ। দেখতেও কিন্তু দারুণ হয়েছে। মানে হাড় জোড়া সবজি দিয়ে যে এত সুন্দর চিকেন হয়, সত্যি আমি কিন্তু প্রথম জানলাম। আপনারা, আমার মনে হয় আপনারাও বোধহয় প্রথম জানলেন এটা। বাহ, খুব সুন্দর। আর কাঁচা লঙ্কাগুলো পরে দিলে যার জন্য বেশ সবুজ সবুজ হয়ে হ্যাঁ, সবুজ রয়েছে, সবুজ আছে। দেখতেও খুব ভালো লাগছে। এত তো গল্প হলো, এত আড্ডা হলো, এই গল্প করতে করতে পুরো রান্নাটা দর্শক বন্ধুরা কতটা কি লিখতে পেরেছে ঠিক বুঝতে পারছি না। তুমি বরং আর একবার এই রান্নাটা পুরোটা একটু বলে দাও। ওকে ওকে, আমরা এখানে খুব সিম্পলভাবে এই রান্নাটা করেছি। আমরা কি করলাম, প্রথমে তেলটা গরম করলাম। তেলটা অবশ্যই সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম করে সেখানে আমরা কি করলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, তার সঙ্গে সামান্য নুন হলুদ দিয়ে, নুন আর চিনি দিয়ে পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি। কারণ নুন আর চিনি দিলে চিনিতে কি হয়, আমাদের কালার হয়, আর নুনে আমাদের পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম হবে। তারপর কি করলাম, আমরা একটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা আদা রসুনের পেস্টটা দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যখন বেরিয়ে গেল, তখন আমরা কি করলাম, চিকেন অ্যাড করলাম। চিকেন অ্যাড করে যেসব আমরা মশলাগুলো নিয়েছিলাম, এখানে সব মশলাগুলো এক একে আমরা 1/2 টিস্পুন করে অ্যাড করেছি, তার সঙ্গে স্বাদ মতো নুন আর চিনি। চিকেনটা যখন একটু কষানো হয়ে গেল মোটামুটি, ঠিক তখন আমরা কি করলাম, যে আমরা সবজিটা নিয়েছি, যেটা এই চিকেনের মেন উপকরণ, সেটা হচ্ছে হাড় জোড় সবজি, সেটাকে আমরা অ্যাড করলাম। সেটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিয়ে কি করলাম, অল্প জল দিয়ে একটু কষানো হয়ে গেলে আমরা এটাকে পুরো যখন তেলটা বেরিয়ে এলো, তখন আমরা কি করলাম, একটু জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে ঠিক নামানোর আগে আমরা কি করেছি, একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। জাস্ট ব্যাস, আমাদের পুরো রান্না রেডি হয়ে গেছে হাড় জোড়া চিকেন। মানে দেওয়ার আর অপেক্ষায় থাকলাম না, আমি কিন্তু নিজে হাতে তুলে নিলাম এই হাড় জোড়া চিকেন।
গন্ধ তো ম করছে, জিভে তো জল আসছেই। না, আমি একা খাবো না, আমার পুরো দূরদর্শনের টিম একসাথে বসিয়ে জমিয়ে আড্ডা দিতে দিতে খাবো। কিন্তু তার আগে আপনাদের সাথে তো আমার কিছু কথা থেকেই যায়। এটা একটু রেখে দাও বিনীতা দি। দর্শক বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবারও জানিয়ে দিই, যারা আজকের রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন তারা 5টা রেসিপি লিখে নিজের একটি পোস্টকার্ড সাইজ ফটো এবং একটি আবেদনপত্র সহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার রেসিপি সিলেক্ট হলেই আমরা দূরদর্শনের টিম ডেকে নেব আপনাকে আমাদের রান্নাঘরে। তাহলে আর দেরি নয়, ঝটপট পেন তুলে নিন আর লিখে নিন আমাদের ঠিকানা। আমাদের ঠিকানা আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয়শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। বিনীতা দি, তুমি আজকে সত্যি কথা বলতে এত কষ্ট করে আমাদের রান্নাঘরে এসেছো, সেজন্য তোমাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমাদের তো বিদায় নেবার পালা। আজকের মতো এখানেই শেষ করছি। আরও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে।